চক্ষু পরীক্ষা শিবিরের মধ্য দিয়ে ভ্যাটাগুড়িতে নতুন সেবামূলক সংস্থার আত্মপ্রকাশ হলো। রবিবার সকালে ভ্যাটাগুড়ি চৌপতি হাই স্কুলে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় সেবা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে। এই কর্মসূচির মধ্য দিয়ে নতুন এই সংস্থার আত্মপ্রকাশ হয় এদিন এই বিদ্যালয়ের প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই চক্ষু পরীক্ষা শিবিরের সূচনা হয়। শিলিগুড়ির গ্রেটার লায়ন্স আই হসপিটালের সহযোগিতায় এদিনের এই কর্মসূচি আয়োজিত হয় বলে আয়োজকরা জানান। তাদের মূল লক্ষ্য সর্বদা সাধারণ মানুষের পাশে থেকে তাদের বিভিন্ন রকম পরিষেবা দিয়ে যাওয়া। এই বার্তাকে পাথেয় করে তারা আগামী দিনে এগিয়ে যাবে এবং সব রকম কাজ করবে বলে আয়োজকরা জানিয়েছেন। এদের এই চক্ষু পরীক্ষা শিবিরে প্রায় 2 শতাধিক সাধারণ মানুষকে এই পরিষেবা প্রদান করা হয় বলে জানা গেছে। স্বাভাবিকভাবেই বারংবার খবরের শিরোনামে উঠে আসা এই ভ্যাটাগুড়িতে এবার সমাজসেবামূলক এই কার্যক্রম আয়োজিত হয় খুশি স্থানীয় এলাকার বাসিন্দারা। প্রান্তিক পিছিয়ে পড়া মানুষগুলো তারা তো পরিষেবা পায় না অনেক কিছুই। তা আমরা চাইছি যে এদেরকে যদি ক্ষুদ্র পরিষেবাটা আমরা দিতে পারি এবং বিনামূল্যে আমাদের সাধ্যমতো। শুধু সাধারণ মানুষ নয়, ছাত্র যারা দুস্থ ছাত্র তাদের জন্য আমাদের পরিকল্পনা আছে, আমরা কিছু করতে চাই। তারপরে প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য তাদের স্ক্র্যাচ বা হুইল চেয়ার আরও যেভাবে সহযোগিতা। তারপরে আমরা কেরিয়ার কাউন্সেলিংও আমার একটা আছে, যেসব বেকার ছেলে পেলে তাদের কেরিয়ার কি করে, সবার চাকরি হবে সরকারি চাকরি করে এমন নয়, তাদের কেরিয়ার কাউন্সেলিংয়ের উপর আমি কাজ করতে চাই। তার উপরেও আমি তাদের কীভাবে কেরিয়ারটাকে ডেভেলপ করা যায়। কারণ এই সমাজ, যুব সমাজটা আজকে প্রায় মানে কি বলবো নিম্নগামী, তাদের অ্যাটিটিউডটা যে আমার এটা ব্যক্তিগত ইচ্ছা। এবং বিভিন্ন প্রাইমারি স্কুলে আমি যেতে চাই। আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি গোয়ালিয়র থেকে ট্রেনিংটা করে এসেছি, প্লেওয়ে মেথডে কীভাবে উন্নত শিক্ষা দেওয়া যায়। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সিলেবাসে এটা নেই, তো আমি সিবিএসই সিলেবাসে কাজ করতাম। আমি স্কুলে আমি দিল্লি, গোয়ালিয়র বিভিন্ন জায়গায় দেখেছি তাদের উন্নত টিচিং প্রসিডিওর, সেটাও করতে চাই। এটা আমাদের এগুলো প্ল্যান আছে, জানি না কতটা কি হবে। আজকে কি হচ্ছে এখানে? আজকে এখানে আমরা চক্ষু পরীক্ষা শিবির, এটা যদিও সামান্য কথাটা, কিন্তু এর সুদূর প্রসারী একটা প্রভাব পড়বে।